ডাক্তার বাদল দেবনাথের কাছে প্রথমে যাব। বাদলদা নিশ্চয়ই রাজ্যের রাজনৈতিক যে দলটি সমর্থন করেন তার মতনই নিশ্চয়ই সিভিক ডাক্তারি বা এরকম কিছু হয়তো পাস না করলেও ওষুধপত্রের ব্যাপারে জানেন। বাদলদা এই খ্যাপামোটা কেন চলছে? কেউ প্যালেস্তাইনের পতাকা উড়াচ্ছে। তুমি প্রথমে নুন চিনির জলের গল্প দিলে আর উঠে আমাকে ডাক্তার বানিয়ে দিচ্ছ, ভালো কথা। ঘটনা হচ্ছে যে আমি একটা কথা বলি, পতাকা প্যালেস্তাইনের পতাকা বাংলায় হোক ভারতে হোক যে কোনো জায়গায় কোনো বিক্ষোভ প্রদর্শন বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো দেশের পতাকা উড়ানো ঠিক নয়। এটা আমি একজন সমাজকর্মী হিসেবে মনে করি এটা নিন্দনীয়। কোনো পতাকা খুলে দেওয়া বাদল দেবনাথ, আগুন জ্বালানো হয়েছে, কোনো পতাকা খুলে দেওয়া বাদলদা, কোনো পতাকা খুলে দেওয়া সেই ছবিটাও দেখি না। সব শুনেছি, হ্যাঁ আমি সব শুনেছি। আমাকে 1 মিনিট টাইম দাও প্লিজ। আমি হাত জোর করে 1 মিনিট তোমার কাছে সময় চাই। আমি হাত জোর, কান জোর, মাথা জোর সব জোর করে বলছি এই খ্যাপামোটা বন্ধ করুন, দরকার হলে বন্ধ করান। করবেন তো? বলতে দেবে না তুমি? আরে আমি বলছি তো, প্রমিস করুন না। এই খ্যাপামোটা এটা, আরে ওয়াকফের সাথে তো এটা সম্পর্ক নেই দাদা। আচ্ছা আচ্ছা আমি বলে দিই, কালকে দেখবেন মুরগি ওড়াবে। কি চলছে এটা? আমি বলিনি। হ্যাঁ বলুন। সকাল থেকে তো বলছি, আমি বলিনি না। কথা হচ্ছে প্যালেস্তাইনের সকাল থেকে খেয়েছেন তো? যারা আপনার আবার গ্যাসের প্রবলেম হবে না তো? আমি ভয় লাগে। আমার এসব নেই। বেশ গুড। আমার রীতিমতো ব্যায়াম করি আমি। বলুন। জঙ্গিপুরে যারা আগুন জ্বালিয়েছে, পুলিশের গাড়ি চালিয়েছে, এটাও নিন্দনীয় ঘটনা। কোন খেলাধুলা যখন হয়, তুমি যে আর্জেন্টিনার কথাটা বললে, এক দেশ আর এক দেশে খেলতে গেছে, ফুটবল, ক্রিকেট হোক, অলিম্পিক হোক বা অ্যাথলেটিক্স হোক, খেলাধুলা করতে কেউ কাউকে কোনো সমর্থকের মানে খেলোয়াড়ের সমর্থনে পতাকা উড়ানো যায়। যা অস্ট্রেলিয়াতেও ভারতীয় পতাকা উড়ে, বিভিন্ন দেশেও ভারতীয় পতাকা উড়ে। পুড়িয়ে কিসের খেলা হচ্ছে দাদা? কর্মসূচিতে এই পতাকা ঠিক নয়। বাদল দেবনাথ, গাড়ি পুড়িয়ে কিসের খেলা হচ্ছে? খেলা হবে কিসের খেলা? তুমি যে পতাকা কলকাতা কর্পোরেশন এলাকায়, কলকাতার যে কোনো রাজনৈতিক দলের মিছিল বা মিটিং হয়ে গেলে, কলকাতা কর্পোরেশনের কর্মী হোক, ওই দলের রাজনৈতিক কর্মী হোক, তাদের নিজস্ব পতাকাগুলো খুলে ফেলে। আর বাসে করে যারা রামনবমীতে এসেছিল, সেই বাস থেকেও তাদের পতাকাগুলো খুলতে হয়। আমি পিসিআর কে বলবো এই পতাকাটা আপনি ঠিক, একদম ঠিক, একদম ঠিক, আপনি ঠিক, তৃণমূল ঠিক, ফেলুদা ঠিক, হিজিবিজবিজ ঠিক, র্যাডক্লিফ ঠিক, সবাই ঠিক, আমরি ভুল। আমি পিসিআর কে বলবো ফুল ফ্রেমে ছবিটা দেখাতে। কলকাতা কর্পোরেশনের কোন লোক? আমার ধারণা কলকাতা কর্পোরেশনের শুধু একটা পতাকা, এটা আরো বড়। আপনি বলুন না। আরে দাদা, আপনার কথা শোনার জন্যই তো আমি আজকে এখানে এসেছি। আমি পারলে টিকিট কেটে আর জবাব চাই বাংলা দেখতাম। আজকে আমি টিকিট করতাম বাদল দেবনাথের যুক্তি শোনার জন্য। ফুল ফ্রেমে আমি বাসের ছবিটা দেখানোর জন্য বলবো। বাদল দেবনাথ, আপনিও দেখতে পাচ্ছেন? আমি দেখেছি এই না দেখুন, ভালো করে দেখুন। বাসে যে পতাকাটা খোলাচ্ছে, এটা রামনবমীর প্রোগ্রামের পতাকা। বাসটা যখন পরিচালনা করা, বাস যখন এক জায়গাতে আর যায়, সবসময় বাসের মধ্যে পতাকা ওঠানোটা ঠিক নয়। এটাও তোমাকে বুঝতে হবে। অর্থাৎ সেই বাসে করে তোমরা এসেছো, গেছো, মিছিল হয়ে গেছে, পতাকাটা ফুটতে হবে। খোলার দায়িত্বটা কে নেবে? হয়ে গেছে না, হয়ে যাওয়ার কিছু নেই। আর তোমাকে অনুরোধ করবো, সবাইকে নুন চিনির জল খাওয়ার কথা হচ্ছে। তুমি সকালবেলা উঠে পাতিলেবুর শরবত একটু লবণ দিয়ে সকালবেলা খালি পেটে খাবে। তাহলে তোমার এই যে হইচই চিৎকার অ্যান্টি মমতা ব্যানার্জি। আচ্ছা আমাকে একটা কথা বলুন না বাদলদা, আমাকে একটা কথা বলুন। অটো বা বাসের পেছনে সততার প্রতীক লেখাটা চলতে পারে, কিন্তু একটা রামচন্দ্রের পতাকা চলতে পারে না। ফর ইলেকশন পারপাস। সবসময় থাকে না, ইলেকশনের সময় যে রুলস না সবসময় থাকে না। ইলেকশনের সময় ইলেকশন কমিশনের যে রুলস থাকে, সেই রুলস অনুযায়ী যে প্রচারগুলো করা, তার এক্সপেন্ডিচার করা হয়, তার অডিট দেওয়া হয়, তার হিসাবপত্র যারা ক্যান্ডিডেট হয় তারা দেয়, পার্টি হিসাব দেয়, চলে। প্রতিদিন সবসময় কোনো অটো বাসের পেছনে থাকে না। তার মানে এই পতাকাটা খুলে, তার মানে এই পতাকাটা এই যে পুলিশের সামনে খুলেছে, এটা ঠিক করেছে বাদলদা? তাহলে এই পতাকাটা যে পুলিশের সামনে খুলেছে ঠিক করেছে। পতাকা ওখানে থাকবে, এটা ঠিক নয়। হ্যাঁ। আর কলকাতা কর্পোরেশনে তুমি জেনে নেবে, কলকাতায় বড় মিছিল র্যালি হয়ে গেলে কলকাতা কর্পোরেশনের কর্মী বা সেই দলের কর্মী যাদের সভা হচ্ছে, তাদেরকে আচ্ছা হাওড়ার ছবিটা, জগাছার ছবিটা, এই যে জগাছার ফুল ফ্রেমে ছবিটা দেখানোর জন্য বলবো। জগাছায় চারদিক আমার ধারণা বাদলদা, আপনি যেটা বলছেন, এই দেখুন ধিতাং বলে নাচতে গাড়িটার উপরে উঠেছে বোধহয়। আমার ধারণা এখানে নাচছে। কি করছে? নাচছে, এই দেখুন ধিতাং বলে।
এই দেখুন না, ভালো করে দেখুন, আরে দেখুন না, আরে রামনবমী চলে গেছে, দেখুন দেখুন, আরেকবার ওই দেখুন, আরেকবার চালাবো ধিতাং বলে, এটা অন্যায়, এটা অন্যায়, এটা নিন্দনীয় ঘটনা। আচ্ছা, যে পুলিশ শিক্ষকদেরকে পেদাতে পারে, সেই পুলিশের ছবি আমি দেখাবো, যে পুলিশ শিক্ষকদেরকে পেদাতে পারে, এখানে সেই পুলিশ মিন করে, আমার সাথে বলুন, পুলিশ এই জায়গাগুলোতে মিন করে। এটাকে আমি স্বীকার করি না, এটা অন্যায়। কারোর গাড়ি কোনো বিক্ষোভ ভাঙচুর করা যায় না, এটা নিন্দনীয় ঘটনা। হ্যাঁ, না আমি কোনটা ন্যায় কোনটা অন্যায়ের জন্য আজকে শোটা করছি না, আমি আজকে এন্টারটেনমেন্ট আজকে বাংলার মানুষ দেখুক। সকালবেলা করে খেও। বাদলদা থ্যাংক ইউ সো মাচ। আমি এবার আরেকজন আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।